চোখ বড় বড় করে আলীর দিকে তাকালো। আলী ছুটে গিয়ে ইমাম হযরত হুসাইনের গালে জোরে একটা চড় মেরে দিয়েছে। দাঁতের সঙ্গে ঠোঁট লেগে ফাকুল্লু রাজুলা ফিল ফাম, মুখ দিয়ে গলগল করে রক্ত বার হয়ে গেল। ইমাম হুসাইন জোরে কেঁদে উঠল। এই আওয়াজ খুতবা পর্যন্ত পৌঁছে গেল। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহর নবী এরকম ইশারা করল, জুম্মার খুতবা বন্ধ হয়ে গেল। সমস্ত লোক রাস্তা ছেড়ে দিল। রক্তাক্ত শরীরে ইমাম হুসাইন নবীর কাছে এক পায়ে এক পা যেতে লাগলো। আনাস বলল, আমি দেখেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথার উষ্ণি পাগড়ি মোবারক ইমাম হুসাইনের মুখটা মুছিয়ে দিয়ে মুখে মুখ লাগিয়ে নবী আমার রক্তের উপর চুমু দিতে লাগলো। সেই মুখে তুমি লাঠি ঠেকাচ্ছ জিহাদ, হে ইয়াজিদ তুমি সেই মুঠে লাঠি ঠেকাচ্ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ইমাম হুসাইন জোরে বলছেন, লাও তোমার সাথীদেরকে বলে দাও, তোমার আবু বকর আমাকে আসতে দেয়নি, তোমার সাথী আলী আমাকে মেরে মুক্ত রক্ত বার করে দিয়েছে। না, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন চোখ বার করেছে বাবার দিকে। হে লালা, বিচার করে তুমি দেখো, এরা হুসাইনকে চেনে কিন্তু এরা হুসাইনকে জানে না। আল্লাহর নবী বলছেন, কি বলছো? আনাস বলতেছে নবীর সামনে কচি বাচ্চা দাঁড়িয়ে বলছে, লালা সত্য করে বলো আমি তোমার থেকে কোনো কম নয়। হযরত আলী বলছে, আবার চড় দেবো। নবী বলছে, আলী তুমি চুপ করো, কচি বাচ্চা ছেলের ওপর তুমি রেগে যাচ্ছ কেন? তুমি জানো না বাচ্চা ছেলে ফেরেশতার ন্যায়? হযরত ইমাম হুসাইন বলছে, না না, আমি তোমার থেকে অনেক গুণে বড়। নবীজি গলায় জড়িয়ে ধরে বলল, ভাই তুমি কোন গুণে আমার থেকে বড় বলো? বলছে, নানা জান আপনার বাবার নাম কি বলুন? নবী বলে, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। বললে, নানা জান আপনার বাবা জান্নাতি না জাহান্নামী? তাই বলুন। ওগো নানা, আমার বাবা হলো হযরত আলী নবীর জামাই। নানা সত্যি করে বলো, তুমি কি কোনো নবীর জামাই? আমার নানা, আমার আব্বা জান একজন শেরে খোদা, আসাদুল্লাহিল গালেব, আল্লাহ যাকে বলেছে আমার সিংহ, আমার আব্বা জান হলো শেরে খোদা আলী। তাহলে বাপের দিক থেকে আমার থেকে তুমি বড় না? নবী বলল, হ্যাঁ ভাই। বলো, নানা জান তোমার মায়ের নাম কি? বলে, আমার মায়ের নাম হলো আমিনা। বলে, নানা জান আমার মায়ের নাম হলো ফাতেমা। কাল কিয়ামতের দিনে সমস্ত নারীদের হবে সরদার, সমস্ত নারীদের রানী হবে আমার মা ফাতেমা। তাহলে আমার মায়ের দিক থেকে তুমি বড় নাও, বাপের দিক থেকে বড় নাও। নানা জান তোমার নানার নাম হলো ওয়াহাব, তোমার নানির নাম হলো বাররাম, আর আমার নানার নাম হলো আখিরাতের পয়গম্বর দুলু জাহানের দুলহা। আমার নানি হলো খাতুনে জান্নাত খাদিজাতুল কুবরা। নানা জান আমার কত ভাগ্য বড় যে বিশ্ব নবীর কোলে বসেছি। নবীজি খুতবার মেম্বার থেকে নেমে এসে হুসাইনকে বুকে জড়িয়ে ধরে বুকে চুমু খেতে আমি দেখেছি। আর বলেছে, শোনো সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার হুসাইনকে তোমরা চেনো না। আমার হুসাইন কোন গুণের গুণান্বিত ছোট নয়, আমার হুসাইন সব থেকে বড়। ইয়াজিদ রে, সেই মুখে যে মুখে নবী চুমু খায়, সেই মুখে তুই লাঠির আঘাত করতেছি। ইয়াজিদ রে, জেনে রেখে দে, ওই মুখে আল্লাহর নবী চুমু খেয়েছে। কাল কিয়ামতের দিনে যে নবীর সুপারিশ ছাড়া জান্নাত যেতে পারবি না, সেই নবীর সাথে এই দুর্ব্যবহার করতেছি। কাল কিয়ামতের দিনে মুসলমান বলে কি বলে পরিচয় দেবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা নিয়ে ইয়াজিদ কি পরিকল্পনা, কি শয়তান! দেখো, হুসাইনের একটা মেয়ে ছিল ছোট, সেই মেয়েটার নাম রেখেছিল ফাতেমা।
ইয়াজিদ জেলখানায় গিয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা, ও ফাতেমা, ও ফাতেমা, ফাতেমা, তোমরা মদিনার মানুষ, খাবো? ওরা বলবে আমাদেরকে দেয় না, ওরা শুধু খাচ্ছে। দেন, সবাইকে একটু দেন তো, ঠান্ডা দিনে ওদের গাটা একটু গরম হোক। কি ভাই, ঠিক কিনা? কষ্ট মনে পাচ্ছেন নাকি? আরে বক্তা আলেমি ছোটা আলমি কেন, থামো না, চাটা খাও, ঠান্ডা হলে। ওটা আল্লাহর ইচ্ছা। বৃষ্টিটা কার ইচ্ছা? কার ইচ্ছা ভাই? মোদি যদি সারাদিন চেষ্টা করে পানি আটকাবো, পারবে? ওর বাপের কথা শুনবে না তোর কথা? আলহামদুলিল্লাহ। আমি এমনি চা খাই, ঠান্ডার লেগে একটু খাচ্ছি, কথা বোঝেন কিনা? বৃষ্টিতে আমার মুড়ির মতো ফুটছে টুক টুক, আমি মনে করছি আল্লাহ প্যান্ডেলটা কত সুন্দর করেছে, এই জন্য পানি পড়ছে না। না তো এক ফোঁটা পড়লে যে দৌড় দিত এরা। মাইকালা বলতো থাক বাবা, রাষ্ট্রবেলায় আমরা আর মাইকালা দুজনেই থাকতাম, আর সেক্রেটারি আর ক্যাশিয়ার। উত্তরবঙ্গে যত জলসা বৃষ্টিতে, ওরা বলে হুজুর আপনি চলে আসেন, আমরা বৃষ্টি বৃষ্টি মানি না, আমি ভিজে মরে যাচ্ছি, ওরা ভেজা। সবার বন্ধ হয়, আমার হয় না, বলে হুজুর পাওয়া যাবে না, আবার 1 বছর। আর আমার ডেট গুলো সব 1 বছর, এই ডেটটা 1 বছর আগে না। এরা মনে মনে করছে হুজুর আসবে কি আসবে না, কিন্তু আমি জবান খারাপ করি না, কিন্তু শরীর খারাপ হলে কি করবো বলেন দিন ভাই? ভাগ্যে যদি আমার এখানে রুজি রাখে তো নিশ্চয়ই আল্লাহ নিয়ে আসবে, ঠিক কিনা? আর আল্লাহ যদি রুজি না রাখে, আল্লাহ রুজি না আসতে পারবো? গ্যারান্টি নাই, মানুষের কোনো গ্যারান্টি নেই। ওই চা ওদেরকে দিচ্ছেন, অতটা চা নাই বোধহয়। জিকির করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মানুষ কত নিষ্ঠুর হয় দেখো। ইমাম হুসাইনের মাথাটা হাতে করে নিয়ে এরকম রোমান ঢেকেছে, রোমান ঢেকে জেলখানায় এরা সব বন্দী। বলছে ফাতেমা, তোমরা তো মদিনার, তা মদিনার সব থেকে প্রিয় খেজুর খাবে? ছোট বাচ্চা ছেলে বলছে দাও। এমন সময় থালিটা জেলখানার ভিতরে ভরে দিল। থালির ওপরে যেই এরকম দস্তরখানাটা তুলতে গেছে, দেখতে হযরত ইমাম হুসাইনের কাটা মুন্ডু তাকিয়ে রয়েছে, শরীরে রক্তে লাল। আল্লাহর কোরআন বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য কতল হয়, যারা দিনের জন্য শহীদ হয়, যারা দিনের জন্য প্রাণ দেয়, ওরা মরে গেছে তোমরা বলো না ইনদা রাব্বিহিম ইরযাকুন, তোমার রবের তরফ হইতে ওদের কবরে রুজি দেওয়া হয়। দস্তে কারবালা থেকে মুন্ডুটা নিয়ে মাথা মার কাটা মুন্ডু, ছোট বাচ্চা ছেলে রোমালটা খুলে দেখছে, ছুটে গিয়ে দেখলো বাপের কাটা মুন্ডু, ছুটে গিয়ে মাথাটা জড়িয়ে ধরে চুমো খেতে লাগলেন আব্বা আব্বা করে। ও মা, আমার এই আব্বার কাটা মুন্ডু, আমার আব্বার মুন্ডুটা কে কেটেছে? জালেম পাপীরা অত্যাচারের প্রবণ হয়েছে। সৈয়দুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুন্ডু নিয়ে এই রং লীলা তারা খেলেছিল জেলখানার ভিতরে। হযরতে জয়নুল আবেদিনের 30 বছর বয়স। জয়নুল আবেদিন বলেছিলেন, হাদিসে এসেছে হুসাইন ইন্তেকালের পর 30 বছর বেঁচে ছিল। পেয়ালায় করে যখন পানি দেওয়া হতো, এই পানি পান করতে গিয়ে জয়নাল কেঁদে উঠতেন। জিজ্ঞেস করেছিলেন সাহারা বানু বেটারে,
পানি পান করার সময় তুই এত কাঁদিস কেন? বলছে মা, আমি দস্তে কারবালার দৃশ্যটা দেখেছি আমার চোখের সামনে। বড় ভাই আবুল কাসেম পিপাসায় কলেজা চলে গেছে, বড় ভাই আলী আকবর আব্বার জিদ চুষে মরেছে, ছোট ভাই আলী আসগর তীরের আঘাতের বন্যা বয়ে মরে গেছে। আমি যখন পানিটা মুখের কাছে পান করতে যাই, দস্তে কারবালার চিত্রটা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি সে কথা ভুলতে পারি না। তাই পিয়ালায় পানি খেতে গিয়ে আমার চোখের পানিতে পানির পাত্রগুলো ভিজে যায়। মা, জেলখানার ভিতরে হযরত ইমাম জয়নাল আবেদিন কে বলা হলো, জয়নাল তুমি এজিদের নামে যদি খুতবা দাও, শিমারের নামে যদি খুতবা দাও, মুশাক্কাক ওলিদের নামে যদি খুতবা দাও, তোমাকে জেলখানা থেকে মুক্ত করে দেওয়া হবে। ইমাম জয়নাল আবেদিন বললেন, আমার জীবন থাকতে গর্দান দিতে পারি, কিন্তু আমি এজিদের নামে খুতবা পড়ব না, আমি পড়ব না কোনদিন মুশাক্কাক ওলিদের নামে খুতবা। জেলখানায় বন্দী হলো। ভাইরা আমার, ঘটনা ক্ষেত্রে হযরতে জয়নাল আবেদিন একদিন করলেন কি, জেলখানার কারাগার তিনি ভেঙে ফেলেছিলেন। লাইলুল ফিল খুসলাতিন ইলাল লাইলুল, অন্ধকারের রাতে জেলখানা তিনি ভেঙে ফেললেন। পথের মধ্যখানে গাজী রহমান পরিচালিত মুহাম্মদ ইবনে হানিফা পথ অবরোধ করে দাঁড়ালো। অন্ধকারের রাতে হানিফা ডেকে বলছে, কে তুই? জয়নাল বলছে, তুই কে? দুজনার পরিচয় নাই। সঙ্গে সঙ্গে দুজনে লড়াই আরম্ভ হয়ে গেল। একদিকে জয়নাল, একদিকে মোহাম্মদ হানিফার লড়াই হচ্ছে। লড়াই হতে হতে মোহাম্মদ হানিফার তেগের তরবারির ঠেলায় জয়নালের তরবারিটা ভেঙে গেল। জয়নাল মাটিতে পড়ে গেছে। বুকের ওপর মোহাম্মদ হানিফা বসে তীরটা বুকের ওপর গেড়ে দেবে, জনমের মতো জয়নাল শেষ হয়ে যাবে। জয়নাল চুপ করে বলছে, রে মালাউন, কে রে তুই? কার এত দুঃসাহস? তুই আমার বুকের ওপর বসেছিস? তুই জানিস না আমার নানার ভবিষ্যৎবাণী, আমার নবীর ভবিষ্যৎবাণী, আমার দাদু ভাইয়ের ভবিষ্যৎবাণী, যে আমি নবী বংশের জ্বলন্ত প্রদীপ। মোহাম্মদ হানিফা বলল, কে তুমি? জয়নাল বলছে, শুনে নে, আমি জেলখানার ভিতর থেকে আমার চাচা জানের কাছে একটা চিঠি লিখেছি, জেলখানার ভিতর থেকে একটা পত্র লিখেছি, জেলখানার ভিতর থেকে একটা চিঠি লিখেছি আমার চাচা জান মোহাম্মদ হানিফার নিকটে। সেই চিঠি পাঠলে আমার চাচা চলে আসবে। যেদিন আমার ওপর তুই হত্যা করবি এই খবর যদি জানে, তা পৃথিবীর মাটিতে তোর জায়গা রাখার জায়গা থাকবে না। একবার জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। ভারতবাসীরে সরকার বলেছে কোরআন বাতিল করো, কখনো তারা পারবে না। আল্লাহ বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআন হেফাজত করব আমি। কোরআন কে হেফাজত করবে? জোরে বলুন। কোরআন নাযিল করেছে কে? আল্লাহ। কোরআন হেফাজত করবে কে? আল্লাহ। কোরআনে ধুলো যাতে না পড়ে তার জন্য কোরআনের উপর একটা কাপড় রাখি আমরা। কাপড়টার নাম কি? জুজদান। ওই জুজদানটা যদি পড়ে থাকে, উত্তর কোদালিয়ার কোন মানুষ, দক্ষিণ কোদালিয়ার কোন মানুষ, এই দেশের কোন মানুষ এই কাপড়টার উপর পা তুলবে? আপনারা বলুন, কেন তুলবে না? যেহেতু ওটা কোরআন শরীফ জুড়িয়েছিল, তাই তাকে চুমো খাবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ যে কাঠের উপর রাখে, কাঠটার নাম কি? রেহেল বলা হয়। এই রেহেল যদি পড়ে থাকে উত্তর কোদালিয়ার কোন মানুষ তার উপর পা তুলবে? জোরে বলুন। কেন তুলবে না? এই কারণে তার উপর কোরআন তুলেছিল। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আপনাদেরকে বলি, একটা কাপড় যদি কোরআন জুড়িয়ে প্রেমের পাত্র হয়, চুমোর পাত্র হয়,
আমি আপনি যদি কোরআনের সঙ্গে মহব্বত করি চুমর পাত্র হব না। 30 জন ব্যক্তির কাছে বলেছিলাম কোরআন কিনতে গেলে 150-200 টাকা লাগে। এই মক্তবিকা বাচ্চাদের জন্য 30টা কোরআন কেনার জন্য 100 করে টাকা আল্লাহর কোন বান্দা যদি দেন, 100 টাকা একটা কোরআন শরীফের কেউ দেবেন, এই মাদ্রাসার একটা ছেলের একটা কোরআন শরীফ কিনে দেওয়ার মতো কোন ভাই যদি থাকেন এই দলে বলুন। যেমন কোরআনের জুজদান হয়ে যায় দেবার মতো একজন কেউ আছেন, একটা কোরআন শরীফ দেবার মতো 100 টাকা কোন আল্লাহর প্রেমিক দিয়ে যান আমার হাতে। আমি 30 জন ব্যক্তির জন্য দোয়া করব। মুসাফির হলে তো দোয়া করেছি, আমি এশার নামাজ পড়েছি, কসর পড়েছি, আপনাদের জন্য দোয়া করব। এই দেখেন একটা ভাই একটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ তুমি জান্নাতের প্রথম কাতারে জায়গা দিও। আমার আরেক ভাই দিয়েছেন আরেকটা, আল্লাহ জান্নাতের কাতারে তুমি জায়গা দিও। দুজন এই বাচ্চা ছেলে দিয়ে একটা 3 জন হয়েছে, জান্নাতের কাতারে জায়গা দিও। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি পরে দিয়েন ভাইয়ের হাতে। 4 নম্বর এখানে একটা এসেছে, আল্লাহ জান্নাতের কাতারে রাখো, আল্লাহ এদেরকে তুমি কবুল করে নিও। এই দেখেন 5 নম্বরে আরেকটা এসেছে, আল্লাহর বান্দা 5 নম্বরে। এইখানে দেখাটা 6 নম্বরে এসেছে, এইখানে একটা 7 নম্বরে, এখানে 8 9 নম্বরে এসেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 8 9 10 নম্বরে একটা এসেছে, 11 নম্বরে একটা জান্নাতের টিকিট কাটা হয়েছে। ভাইরা আমার ফটা ফটা করে ভরে যায় নদী। 10 11 নম্বরে হয়েছে আলহামদুলিল্লাহ। 11 12 13 নম্বরে হয়েছে। আল্লাহর কোন একজন প্রেমিক কত টাকা কোথায় চলে যায়, 100 করে টাকা চেয়েছে মাত্র 30 জনের কাছে, 12 নম্বরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাই এখানে 13 নম্বরে 100 টাকা দিয়ে দিয়েছেন। 2 3 4 গুনে রাখেন। আল্লাহর কোন একজন আর একজন কেউ দেবেন 14 নম্বরে খাতাটা খুলি, আল্লাহ তোমাদের জীবনের সব পার করে দেবে। এই দেখেন 14 নম্বরে হয়েছে। আর একটা 15 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন 100 টাকা মাত্র চেয়েছে। আপনারা কত জিনিস, কত গোশ কিনেছেন, মাছ কিনেছেন, ডিম কিনেছেন, দুধ কিনেছেন, মাছ খাও, মাংস খাও, হজম হয়ে যাবে। আল্লাহ রাস্তায় দান করিলে কিয়ামতে পাবে, দান করলে কমে না গো, দান করলে বাড়ে। তোমার আমার কথা নাই গো, কোরআনেতে বলে। সুবহানাল্লাহ। আমার ভাই এখানে 100 টাকা দিয়ে আল্লাহ কবুল করুন। 1 2 সুবহানাল্লাহ। দেখেন গুনেলেন, সুবহানাল্লাহ। তাহলে 16 17 নম্বর হয়েছে আলহামদুলিল্লাহ। 17 নম্বর হয়ে গেছে। একটা 18 নম্বরে যদি কেউ থাকে, ও ভাই শোনো, 18 নম্বরে একটা আল্লাহর বান্দারা 30টা চেয়েছে। কোন মা খালা যদি থাকে 18 নম্বরে একটা কেউ যদি 100 টাকা দেন, 30 জন সৌভাগ্যজনের জন্য দোয়া করছি। ভাইরা আমার, আপনাদের কাছে একটা নতুন ওয়াজ হাদিস থেকে তুলে আপনাদের কাছে ধরবো ইনশাআল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হুসাইন নিচেই পড়ে সীমার বুকের ওপর চেপে রয়েছে মোহাম্মদ হানিফা। বলছে কে রে? বললে তুই যার বুকের ওপর বসেছিস তার পরিচয় তুই জেনে নে। আমি একজন কাসেদের মারফতে চিঠি দিয়ে পাঠিয়েছি। নারায়ে তাকবীর। এই দেখেন 18 নম্বর হয়ে গেছে। বিসমিল্লাহর অক্ষর কিন্তু 19টা। বিসমিল্লাহর অক্ষর 19টা। জাহান্নামের বাঁকা রাস্তা হলো 19টা। জাহান্নামের বাঁকা রাস্তা আল্লাহ পার করে দেবে। বাঁক হলো জাহান্নামের বেকার রাস্তা হলো কটা? 19টা। আল্লাহ তোমার 19টা রাস্তায় পার করে দেবেন। কেউ একটা 19 নম্বরে একটা 100 টাকা আল্লাহর রাস্তায় কুরবানি করুন, আল্লাহ তোমার তামান্না পূর্ণ করে দেবে ইনশাআল্লাহ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আল্লাহর কোরআন বলছেন তুমি যদি তোমার রাস্তায় দান করো আমি ইনশাআল্লাহ তোমাকে দেব। কোরআনে বলছে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈসা ইবনুল মারইয়াম আল্লাহর নবী ঈসা। আচ্ছা লিখে রাখুন শোনা ভাই, আল্লাহ কবুল করুন। ঈসা ইবনুল মারইয়াম, হযরত ঈসা নবী, মরিয়ম নন্দন ঈসা। হ্যাঁ, যারা বাকি লিখবেন লেখান পরে দেবেন ইনশাআল্লাহ। ঈসা ইবনুল মারইয়াম রাস্তা দিয়ে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম চলেছে। মজার ঘটনা আপনারা শুনুন। আল্লাহ কোরআনে বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। অসুবিধা হচ্ছে নাকি? শোনার মানসিকতা আছে তো? রাত বেশি হয়নি,
কত রাত আমরা জানি। আচ্ছা আলহামদুলিল্লাহ 500 টাকা দিবে দান সকাল বেলায়, এই দান কবুল করো তুমি দয়াময়, যে আশায় দান করে তোমারও লাগিয়া পার করে দিও খোদা কিয়ামতের বেড়া, এই দোয়া চাই আমি করিও গো দোয়া। আর খোদা ডান হাতে আমার নামা দিও তার, সিঙ্গেল মেরে জান্নাত করে দিও পার। ঈসা আলাইহিস সালাম মায়ের নামে ডাকা হতো ঈসা ইবনুল মারিয়ামা, আরেকটা নবীকে ডাকা হতো ইউনুস ইবনে মাত্তা। দুটো নবীকে মায়ের নামে ডাকা হতো, একটা ইউনুস আর একটা ঈসা। আল্লাহর নবী রাস্তা দিয়ে চলেছে, আপনারা জানেন দুই পারে কবর বাড়ি, মধ্যখান দিয়ে ঈসা চলে, দেখেন কবরের উপর কে জানো বসে বসে কাঁদে। আল্লাহর নবী কবর হাত্তা যুরতুমুল মাকাবির, কোরআন শরীফে আল্লাহ বলছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তুমি পৃথিবীর বুকে গাফেল হইও না, কবর সম্পর্কে কি জানো? যখন কবরের পাশ দিয়ে যাবে, ঈসা নবী দেখে একজন মানুষ কবরের ধারে বসে বসে কাঁদে। নবী বলছে এই কবর ধারে বসে কাঁদতেছি কেন? আল্লাহর নবীর পা জড়িয়ে ধরে বলল ঈসা ইবনুল মারিয়ামা, ওগো আল্লাহর নবী ঈসা, আপনি তো মুর্দা জিন্দা করতে পারেন। এই কবরে আমার বিবি শুয়ে গেছে গো নবী, এই কবরে আমার স্ত্রী ঘুমিয়ে গেছে, আমার বিবি কেমন আছে একটু দেখাও। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কবরের ধারে ডাকলেন কুম্বি জিনিল্লাহ, ওঠো মুর্দা জিন্দা হও। যেমনি এই কথা বললো অমনি মহিলা জিন্দা হয়ে গেল। এবার ঈসা আলাইহিস সালাম বলছেন, হে যুবক রে, এটাই তোমার বিবি। যুবক দাঁড়িয়ে বলছেন, ও নবী ঈসা, আপনি মুর্দাকে জিন্দা করেছেন গো নবী, একটু অনুমতি দেন, বিবির সঙ্গে একটু আলাপ করি। কোরআনে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইমিতু। সুবহানাল্লাহ, নারে দেখবে। এই দেখো আখিরি বেলাতে দুইখানা লোট এলো, 21 নম্বর পঞ্চাতে 19 আর 20। বলো আলহামদুলিল্লাহ। আমার খাতুনা মাতা এলো, বললি সমাধান 200 টাকা দিল দান গো বড়বার, যে আশায় দিল দান, হাসিতে হাসিতে কান্দায়ো না খোদা তুমি মরণ কালেতে, যত দূর যায় খোদা চোখের আলো, খবর খোদা তুমি জেলে দিও আলো। ভাইরা আমার, ঈসা নবী বললেন কুম্বি জিনিল্লাহ, 500 বছরের পুরাতন কবরের কাছে যদি নবী ডাকতেন কুম্বি জিনিল্লাহ, মুর্দা জিন্দা হয়ে যেত। মুর্দা জিন্দা হয়ে গেছে, আল্লাহর নবী ঈসা বলল উঠেছে। যুবক বলছে, হুজুর যখন জিন্দাই করলেন একটু কথা বলতে দেন। কথা বোঝেন কিনা? অমনি বিবির গলা জড়িয়ে ধরেছে, বন্ধু ইলা তাসাল্লুল ফাম ইলা লাকসা। নবী মুখ ঘুরালেন। আদব বলে একটা জিনিস আছে নাকি না? ওরা স্বামী স্ত্রী আদর করবে, তো মুখটা ঘুরিয়ে নিলেন নবী। বিবির গলা জড়িয়ে ধরে স্বামী কাঁদে, স্বামীর গলা জড়িয়ে বিবি কাঁদে। আল্লাহর নবী বলছে, ফাকতুল কাসিরা ফিল মাউতিল মাউতা, সময় হয়ে গেছে, ছেড়ে দে। এ বলছে, নবী গো, এত কষ্ট করে আমার বিবি যখন বাঁচলো, এই দোয়া করেন যেন আর না মরে। দেখো আচ্ছা কি সুযোগ! কোন মেয়ে চায় তার স্বামী মরুক, না কোন স্বামী চায় তার বিবি মরুক? এ ভাই, কেউ চায়? বহুদিন পর একটা কুটুম বাড়ি গিয়ে বলছে, আসসালামু আলাইকুম চাচি, কেমন আছো? চোরে কেন করছো? তোর চাচা নাই। আমি বলছি কেমন আছো? বলছে, ওরে বাবা রে, তোর চাচা নাই। তার মানে ভালো লাগে। আরেকটা বুড়োকে বলছি, আসসালামু আলাইকুম দাদু, কেমন আছো? আর কেমন থাকবো রে ভাই, কেন? সে বুড়ি নাই। বুড়ি ছাড়া বুড়োর দাম নাই, আর বুড়ো ছাড়া পরকে নিয়ে বসত করো, আপন মানুষ ছাড়ি
আপনা থুয়া সদাই করো পরের খবরদারি। সিন্ধুকে তোর লাখ রুপিয়া পারের করি নাই, খাতিরে কি ছাড়বে তোরে পরপারের নাই। পরকে নিয়ে বসত করো আপন মানুষ ছাড়ি, আপনা থুজা সদাই করো পরের খবরদারি। লাভ করতে আইলি ভবে হইলি রে বিদেশা, রতন কাঞ্চন বদল দিয়ে কিল্লি দোস্তা শিশা। দুনিয়ায় তিন ভাগ্য বলে কত ইবারত বালাখানা তৈরি করলাম, কিন্তু কবরে যাওয়ার জন্য কি তৈরি করেছি সে খবর আমরা রাখি না। সে পারে তোর বসত বাড়ি, এ পারে তোর বাসা, ভবদরিয়ায় পার হতে তুই কিসের করিস আশা। তোর বিবির হায়াত নাই, ইন্নী রাআইতু ফারাজুলান আতরিকারান নামাত ফিল কলফিল শরিয়াতুল বিল হায়াতি। সব জিনিস ধার চলে গো নবী, সব জিনিস যখন ধার চলে হাওলাত চলে। আমার বিবিকে আমি হাওলাত দেব আমার হায়াত, আমার বিবি যাতে না মরে। চিন্তা করবে কত বড় আধ পাগলার বেটা ফুল পাগলা। সবাই বিবিকে ভালোবাসে, বিবিকে ভালোবাসে বলে ভাইয়ের সাথে ঝগড়া করে আলাদা হয়, বিবিকে ভালোবাসে বলে মায়ের সাথে ঝগড়া করে আলাদা হয়, বাপের সাথে আলাদা হয়। বিবিকে ভালোবাসে বলে উত্তর কোদালিয়া থেকে বসিরহাটের বাজারে গিয়ে তো বাড়ি করে না। কিন্তু বিবি তাকে ভালোবাসে কিনা সেটা কি মূল্যায়ন কেউ করেছে? অত সোজা নয়। প্রত্যেক স্বামী তার বিবিকে ভালোবাসে, কিন্তু বিবি ভালোবাসে কিনা কত লোক আমরা মূল্যায়ন করি। বলে হুজুর সব জিনিসের যখন হাত ধার দেওয়া যায়, আমার বিবি যাতে না মরে। আল্লাহর নবী বলল, না ছোড় বান্দা, উদউনি আস্তাজিব লাকুম, হে আল্লাহ আমার ফরিয়াদ কবুল করে নাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তোমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। নবীদের হাত তুলতে দেরি হয়, কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। কোরআন শরীফের একটা আয়াত আছে, আলা মানে ডেঞ্জার, আলা মানে হুঁশিয়ার। ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, যারা আল্লাহর সান্নিধ্য লাভ করে, তাদের কোনো ভয় নাই, কোনো ডর নাই। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, কথা বোঝেন কিনা? আল্লাহর বন্ধু হতে গেলে সবাই তো হতে পারবে না ভাই, হতে পারবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, নবীরা হলো সিলেকশন। আল্লাহর নবী দোয়া করছে, আয় আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম, আমার ফরিয়াদ কবুল করো। এ নাছোড় বান্দা, ওর বিবির হায়াত নাই, আল্লাহ ও হায়াত দিয়ে ওর বিবিকে বাঁচাতে চায়। হে আল্লাহ, ও নিসফুলি হায়াতি ওয়াল হায়াতাদ দুনিয়া লিল মাউতি, ওর বিবিকে আল্লাহ তুমি ক্ষণেকের জন্য জীবন দান করো। ব্যাস, এ বলছে আমি যতদিন বাঁচবো আমার অর্ধেক হায়াত বিবিকে দিলাম। বিবি যখন হায়াত পেয়ে গেল, স্বামীর আনন্দ ধরে না, মরা বিবি জিন্দা হয়েছে। নবী বললেন, আমি চললাম, হাজা জিদ্দান কাসিরা ইলা তরিকা আন্না মুহাম্মাদুন, আল্লাহর নবী হযরতে ঈসা ইবনুল মারইয়াম সোজা চলে গেলেন তার গন্তব্যস্থানে। মেয়েটা এবার স্বামীকে বলছে, আচ্ছা আমি কতদিন মরেছিলাম? বলছে 12 বছর। কতদিন ধরে কেঁদেছো? বলে 12 বছর কবরে শুয়ে শুয়ে কাঁদছি।
কি খেয়েছো? ওয়ারাকা ফিন্নাখালা ওয়ারাকা ফিদ্দাখালা রাজুলু ফিস সামারিনা, গাছের ফল খেয়েছি, গাছের পাতা খেয়েছি। ছেদা জঙ্গলে একটাও গাছের ছাল নাই, গাছের ছাল খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে, মাংসগুলো আমার হাড়ের সঙ্গে মিশে গেছে, শুধু বেঁচে আছি তোর কারণে। কি ভালোবাসা, কি প্রেম দেখে নাও, কি মহব্বত দেখে নাও। তাজমহলে গিয়ে দেখবেন তাজমহলের কেরামতিটা কি। তাজমহল উপর থেকে নিচে পর্যন্ত গোটাই কোরআন শরীফ লেখা, 30 পারা কোরআন দিয়ে তাজমহল খোদাই করা। সব থেকে বড় আশ্চর্য, 27 রকম পাথর দিয়ে তাজমহল তৈরি করা। একটা একটা পাথরের দাম সোনার থেকে দাম বেশি। তাই কবি লিখেছেন, তাজমহলের পাথর দেখেছো, দেখেছে কি তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরে শাহজাহান। ভারতবর্ষের মাটিতে যখন বললো নেড়ে, ভারত থেকে দেবো তেড়ে, একজন বুদ্ধিজীবী বললেন কোঠে, ইয়োর অনার, মুসলমানকে যদি তেড়ে দাও তো মুসলমানের কবরটা কি হবে? বলে কেন? বলে মুসলমানের কবরের খবর জানো? এটা হলো তাজমহল। তাজমহলে মাসিক ইনকাম হয় মাসে 5 কোটি টাকা। ক টাকা? মাসে যদি 5 কোটি টাকা হয়, বছরে কত হবে? এই 60 কোটি টাকা তোমার যাবে সিঙ্গাড়ার ভিতরে, আলু ঢুকলো কি করে? মোল্লাকে তাড়াবে, মোল্লার জিনিসগুলো চেটে চেটে খাবে। সুবহানাল্লাহ বলুন। নারে দেখবেন, তাজমহলটা গেল লালকেল্লা। লালকেল্লা একটা নয়, 3টে। একবার ফতেপুর, একটা আগ্রা, একটা দিল্লি, একটা হুমায়ুন, একটা আকবর, একবার শাহজাহান। 3টে লালকেল্লা। এখান থেকে মাসিক ইনকাম হয় 6 কোটি টাকা। এগুলো চিনি চিনি খরচ। আচ্ছা নেড়ে ভারত থেকে দেব তেড়ে, এগুলোর কি হবে তাহলে? ভাই ভাই খবর নিয়ে খাও, হিসাব নিয়ে খাও, হিসাব করে খেলে হিসাব দিতে হবে না। মেয়েটা বলছে, আমি ক বছর মরেছিলাম? 12 বছর। অতদিন ধরে খাদ্য চলছিল। এখন যদি তোমাকে নিয়ে কোদালিয়া গ্রামে যাই, লোকে বলবে ভূত হয়ে গেছে, তোমাকে পিটবে, আমাকে পিটবে। ইন্নাল আমওয়াল ওয়া আওলাদুন ফিতনা, যার সম্পদ আছে আর যার সন্তান আছে, এই দুটোই হলো বড় ফিতনা। কি করবে? এক কাজ করো, আর গ্রামে যাব না, তুমি আর আমি দুজনে জঙ্গলের ভিতরে থাকবো। আচ্ছা বলুন তো, এ জঙ্গলের গাছ ফল খেয়ে অভ্যেস হয়ে গেছে, মেয়েটার অভ্যেস তো নাই, ঠিক কিনা বলেন? দুজনে জঙ্গলের ভিতরে চলে গেল। বলল, বিবিরে কতদিন আমি ঘুমাই নাই, শরীর বড় ক্লান্ত, আজকে শান্তির ঘুম ঘুমাবো, তোর কোলে মাথা দিন। এই বলে বিবির কোলে মাথা দিয়ে শুয়ে গেছে আদম। জঙ্গলের ভিতরে আলে হাবুজুল আসফি ওয়ার রাইহান, আল্লাহ বলছে আমি সুন্দর বাগান এবং বাগিচা বানিয়েছি। ওয়াজআলাল আরদা ফিরাশা, আমি জমিনটা বিছানার মতো বিছাইয়েছি। ওয়াল জিবালা আওতাদা, পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। বিবির কোলে মাথা দিয়ে স্বামী শুয়েছে, ঘুম আসবে কিনা? জোরে কর না কেন? ঘুম আসবে কি আসবে না? আর বিবি যদি মাথায় হাত বুলিয়ে দেয়, আল্লাহ, নাক যে ডাকবে কত জোরে ওই জানে। আমাদের কপালে জুটেছে, জুটেছে, যে জুটেছে সে কি বলবে? বলবে না। এমন সবাই বাদশাহ ফয়সালের ছেলে জঙ্গলে এসেছে হরিণ ধরতে, হরিণ শিকার করতে। মেয়েটা দেখলো, আহা কি সুন্দর যুবক রে, ঘোড়ায় চড়ে এসেছে, রাজার দুলাল। নজর কোন দিকে যাবে ভাই? বলবেন না? আচ্ছা আপনারা বলুন তো, ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? একটা ডাবের দাম হলো 60 টাকা, আর দুটো নারকেলের দাম হলো 30 টাকা। কিন্তু সত্যি করে বলুন, ডাব শুইকে তো নারকেল হয়েছে।
নারকেলের দাম বেশি হওয়া উচিত ছিল, ঠিক কিনা বলুন? আমরা এখন নারকেল হয়ে গেছি, আমাদের দাম নাই, এদের এখন খুবই দাম। দাম কিনা? বুড়োকে কেউ চাই না? বুড়ো যদি কোনো মেয়েকে বলে আই লাভ ইউ, মেয়েটা বলবে মরো। আর কোন মেয়েকে যদি যুবক বন্ধু বলে আই লাভ ইউ, মেয়েটা মুস্কি এসে বলবে আর একবার, আর একবার হ্যালো আরেকবার বলবে কি না? আমরা বললে বলবে ঠাট্টা করছে, কথা বলেন কি না? আর এ বললে লাঠি নিয়ে। মেয়েটা বলতেছেন প্রাণনাথ, সুবহানাল্লাহ বলেন না কেন? বাংলাদেশ হলে আজকাল ফাটায় নারায়ে তাকবীর। এখানেতে ছোট বড় আছেন যত বীর, উচ্চ স্বরে বলু একবার নারায়ে তাকবীর। জমিনের মালিক কে? আকাশের মালিক কে? আমাদের মালিক কে? আমরা একই কোম্পানির লোক কিনা? আল্লাহু আকবার বল রে মুমিন, জারি আকাশ তারি জমিন। মেয়েটা বলছি আহা এত সুন্দর যুবক হয়। আস্তে আস্তে স্বামীর মাথাটা, কথা বুঝতেন কিনা, স্বামীর মাথাটা একটু উঁচু করলো, লতা পাতা দিয়ে বালিশ বানালো। এ কতদিনের ঘুম ঘুমাচ্ছে বুঝতেই পারছেন। 12 বছরের প্রেম জ্বালার ঘুম, এর ঘুম ভাঙে না। মেয়েটা ছুটে গিয়ে যুবকের ঘোড়া রশি ধরে বলল আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মানতুরা মোহাব্বতি আলা সুকুলি রাজুলান আতরিকারা উদু ইলা তারিকাতু হাযা, আমাকে নিয়ে পালাও, আমাকে নিয়ে বাঁচাও। এ বলল তুমি কে? মেয়েটা বলতে দেখতে পাচ্ছ না আমি কত বড় একজন বিউটিফুল, আমি কত বড় একজন ফুটন্ত গোলাপ, আমি একজন রোজ, আমি কত বড় একজন সুন্দরী। বলে ওটা কে? বলে ওটা হলো একজন দুষ্টু লোক, আমাকে জাদু করেছে, আমি বিয়ে করতে চাইনি, আমাকে জাদু করে এনে এই জঙ্গলের ভিতরে আটকে রেখেছে, আমার কোলে মাথা দিয়ে ঘুমাই, লালনা করতে দেয় না, আমার বাবা মা রাজি হয় না, আমাকে নিয়ে পালিয়ে এসেছে। বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? সুবহানাল্লাহ বলুন। যাহারো লাগিয়া খাটিয়া মরিনু, সে তো ভুলিয়া যাবে রে। এ বললো দাঁড়া, ওকে তাহলে এক কোপ মেরে 2 টুকরো করে দিন। মেয়েটা বলছে কাটো। এ যুবক বলছে না, শরীয়তের বিধান আছে ঘুমন্ত মানুষকে হত্যা করা হারাম, আগে তার বিচার করব, বিচারে দোষী হলে তার বিচার হবে। কথাটা ঠিক কিনা? ওকে মারবো না। তো বলছে ওকে ডাকিও না, ওই জালার খুঁজিহি, ওকে যদি ডেকে দাও ওই এত বড় জাদুকর তোমাকে এখানে পুঁতে দিবে। রাজার যুবক মেয়েটা দিয়ে তাকিয়ে দেখছে, আহা কি সুন্দর চেহারা রে, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। কোরআন শরীফে আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, হে নবী মুমিন পুরুষকে বলুন নবী পর নারীর দিকে তাকাবে না, আর নারীদেরকে বলে দেন নবী ওরা দেখাবে না। এদেরকে বলছে দেখায়ও না, ওদেরকে বললো দেখো না, ঠিক কি না? কিন্তু মেয়েটা গিয়ে কি বললো যে আমাকে জোর করে নিয়ে এসেছে। এ ঘোড়ার পিঠে চড়ে মেয়েটা নিয়ে চলে গেল। আদম পড়ে থাকে, সূর্যের রশ্মি মুখে লেগেছে, জেগে উঠল ঘুমন্ত মানুষ। আমার বউ কই, আমার বউ কই? তাহলে কেউ চুরি করে নিয়ে গেছে, এটা বলে না যে আমার বউ পালিয়েছে, পরের গায়ে দোষ দেয় কেউ নিয়ে পালিয়েছে। তোর মেয়ে যদি না যায়, কারোর বাবার দিন আছে সে না পালাতে পারে? হ্যাঁ ভাই, কোন মেয়ে যদি না যায়, কারোর খাবার দিন আছে যেতে, এ যায় আটা না, ও চায় চারা না। তোর মেয়ে যাবো বলে তো গহনা চুরি করে নিয়ে পালিয়ে গেছে, তো বলছে আমার নিয়ে যায়নি, আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। হায় রে সমাজের বিচার। এর ঘুম ভেঙে গেছে, দেখছে কতগুলো ঘোড়ার পায়ের দাগ।
মেয়েটা বলছে স্বামী মনে করছে আমার বউকে নিয়ে কেউ পালিয়ে গেছে, আরে আমার ভালো বউ নিয়ে চলে গেল। খোঁজ, ঘোড়ার পায়ের দাগ ধরে ধরে জঙ্গলের ভিতরে চলে গেল, গিয়ে দেখলো চতুর্দিকে প্রহরী পরিবেষ্টিত, উটের হাওদাসের উপরে ওর বিবিকে নিয়ে বাদশা সয়ফলের ছেলে গল্প করতেছে। এ তখন চলে বলছে আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহকে দেখে ভয় করো। বাদশার ছেলে প্রহরীকে বলছে ওই পাগলাটা কি বলছে রে? বললে হুজুর আপনাকে বলতেছে আল্লাহকে দেখে ভয় করো। চোখে ধরে নিয়ে আয়, ওকে ধরে আনা হলো। বলে আল্লাহকে দেখে ভয় করব মানে তুই কি আল্লাহকে দেখে ভয় করি? বলে হ্যাঁ আমি আল্লাহকে দেখে ভয় করি, আমি আল্লাহকে মানি। এটা হলো আমার বিবি। বিবি বলছে ওকে আমি চিনি না। পিটন পড়বি কি পড়বি না বলো? এ বলছে ও আমার বিবি, আর বিবি বলছে চিনি চিনি জানি। মার মারবে কোথাও, গায়ে তো মাংস না, হাড়ের উপর টং টং করে বাজতেছে। লাস্টে বেলায় বলল সত্যি করে বলো কে? মেয়েটা বলল ওকে আমি চিনি না। এ বলল ওটা আমার বিবাহিত স্ত্রী, বাসর ঘরে দুজনে কসম খেয়েছিলাম যে আমার আগে যদি তুই মরে যাস আমি আর বিয়ে করব না, তোর কবরে বসে বসে কাঁদবো। তাই ঘটেছিল, মরে যাওয়ার পর আমি ওর কবরে বসে বসে কেঁদেছি। আল্লাহর নবী ঈসা দোয়া করেছে, তাই আল্লাহ ওর প্রাণ দান করেছে। বলে আরো পেটের কাহিনী বন্ধ কর, এর গল্প বন্ধ কর, ভালো করে মার। কিন্তু যিনি মন্ত্রী হন তিনি খুব চালাক হন, বললেন যাবো না। এই মেয়েটা যখন কথা বলে এর চোখ মুখ দেখে সন্দেহ সন্দেহ মনে হয়, কিন্তু এই যুবকটা যখন কথা বলে দেখছি হুজুর এর কোনো ভয় নাই, ডর নাই, একদম ডাইরেক্ট কথা বলে। ওর চোখ মুখ ভাসে ওঠে, ও যেন সত্য বলতেছে। আর মেয়েটা যতবার কথা বলে এর কথার মধ্যে যেন ভঙ্গি বুঝতে পারি, যেন ভুল ভুল বোঝা যায়। বাদশা বলছে তাহলে কি করা উচিত? মন্ত্রী বলছে হুজুর ঈসা নবীকে তলব করা হোক। এ যখন সাক্ষী মানছেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহার সাক্ষী, তাহলে আল্লাহর নবী ঈসাকে ডেকে আনা হোক, ততদিন একে খুঁটির গায়ে বেঁধে রাখা হোক। মেয়েটা মনে মনে হাসে, কি পাইছি রে আমি, এই হাড়কে নিয়ে কে থাকবে? আল জিনস ইয়ামিলু ইলাল জিনস, কিতাব বলে জিনস ইয়ামিলু ইলাল জিনস। যুবক যেমন যুবককে ভালোবাসে, বুড়ো তেমন বুড়োকে ভালোবাসে। বুড়োর সঙ্গে বুড়োর গল্প হয়, বুড়োর সঙ্গে জওয়ানের গল্প হলে রসিকতা হয় না? হয় কি না বলুন? হয় ভাইরা আমার। বুড়ো লোকের গল্প এরকম আছে, তালগোল নাই। একটা বুড়ো ছেলেদেরকে বলছে আমি সুন্দরবন গিয়েছিলাম। কি দেখলি? বলে সুন্দরবনে একটা গাছ দেখেছি। বুড়োর গল্প শুনলেন। বলে গাছটা কি? বলে গাছের পাতা যখন ডাঙায় পড়ে তখন সেটা কুমির হয়, বাঘ হয়। আর গাছের পাতা যখন পানিতে পড়ে তখন কুমির হয়। উপরে পড়লে বাঘ, নিচে পড়ে কুমির। যুবকটা বলছে দাদু খুব ইন্টারেস্ট হলে, পাতা ডাঙায় পড়লে বাঘ হয় আর পানিতে পড়লে কুমির হয়, কিন্তু অর্ধেক পাতা ডাঙাতে আর অর্ধেক পাতা যদি পানিতে পড়ে তখন কি হবে? কি বুঝলেন ভালো? বুড়ো বলছে এই জন্য তো গল্প তোদের কাছে বলি না, এই ভুল ধরবি বলে তো বলি না। হ্যাঁ, তার মানে আধুনিকতার আলো এসেছে আর রূপ কাহানি দিয়ে মানুষকে বোঝানো যাবে না, যাবে না। এই জন্য রূপ কাহানির গল্পগুলো সব বন্ধ হয়ে গেছে। আগের গল্প আর চলে, বন্ধ হয়ে গেছে। এখন নতুন নতুন উঠে গেছে বন্ধু দোস্তরা। আবার এখন উঠেছে ফেসবুক। ফেসবুকের মতো মিথ্যা বোধহয় জগতে আর হয় না। একটা গাছে কলা গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ কোথায় হয়? শুধু বাংলাদেশ। বাংলাদেশ ছিল কোনো কিছু আর আম ধরে না,
দুনিয়ার মিথ্যা শুধু ফেসবুকে ছাড়ছে। দেখবেন একটা গাছ খাড়া করেছে, তাতে আমের কাঁদি, কলার কাঁদি, গুষ্টি শুদ্ধ দিয়েছে। কোথায় হয়? বাংলাদেশ। আমি একবার বরিশালে জলসা করবো, রাত্রি দিনের বেলা বসে আছে, এরকম একটা ছেলে এসে বলছে চাচা, চাচা বলছে ওয়ালাইকুম সালাম। চাচা বলছে ভাতিজা রে, ওদের দেশের ভাষা কেমন, ভাতিজা রে, হ বড় বিপদে পাইছি। কি কস? ভাতিজা একটা চিঠি লিখে দে না তোর শাশির লাইগা। এই বলছে হ হ হ বুঝছি, কি কও? বলে চাচাই যে দেখছেন আমার কাছে কলম, এই কলমটার কালি লিখ 5 টাকা, এ যাইবে আইবে না, চিঠি লিখে দিব, যাইবে আইবে না, 5 টাকা দিলে চিঠিটা লিখে দেবো। আর এই যে দেখছে কালো কালি, এইটা দিকে লিখলে আইতে পারে না আইতে পারে, 10 টাকা লাগবে। আর এই চিঠিটা লিখলে 20 টাকা দাম। কত দাম? ও আইবে, ওর গোষ্ঠী শুদ্ধ আইবে। আমি মনে করছি বুড়া তোরে চা খাওয়ালো আর ফ্রিতে একটা চিঠি লিখবি, তার জন্য 20 টাকা। আজ থেকে 25 বছর আগের ঘটনা বলছি। যদি 20 টাকা একটা চিঠি দিলে এখন তার দাম কত? চাচা ভাতিজার গল্প শুনে হেসে হেসে বলি, ভাইরা আমার, দুনিয়া আমার, বন্ধুরে আমার, দোস্তরে আমার, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর কাছে খবর গেল, ও ঈসা ইবনে মারইয়াম, আল্লাহর নবী ঈসা বিচার চাই। আল্লাহর নবী এসে দেখলো খুঁটির সঙ্গে বাঁধা। একে খুঁটির সঙ্গে কেন বাঁধা আছে? এর বন্ধনটা খুলে দাও, একে বন্ধন খুলে দাও হলো। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যুবককে জিজ্ঞেস করছে, ভাই বলো, হাজা কালগুজারি বলো। যুবক বলছে, আল্লাহর নবী ঈসা, ওটা হলো আমার বিবাহিত স্ত্রী, আমার জীবন সঙ্গিনী। ও মরে যাওয়ার পরে ওর কবরে কেঁদেছি, তারপর আপনি সব জানেন গো আল্লাহর নবী। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম মেয়েটার দিকে তাকিয়ে বলল, মা, তুমি আমার মায়ের উত্তরসূরি, আমার মা মরিয়ম। সুবহানাল্লাহ বলুন। আমার মা মরিয়ম, আমার মায়ের জাত তুমি। আমার মা মরিয়ম একজন কুমারী নারী, যার গর্ভে আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন। আমার মা মরিয়ম কত কষ্ট করে আমাকে বলেছিল, বেটা মুসা রে, হে বেটা ঈসা, আমার জন্য ভালো ফল আন, সামারনা ফিতু আমিনা তাইয়্যিবুনা। আমি ফল আনতে গেছি, ফল এনে দেখি আমার মা আর জেগে নাই। ঘরের দরজা অপেক্ষা করছি, মা ওঠো। মা কোনো মতেই ওঠে না। দরজা খুলে দেখি আমার মা জগৎ থেকে বিদায় নিয়েছে। আমি মরা মাকে জিজ্ঞেস করলাম, কুম বিজিনিল্লাহ, আল্লাহর রাস্তায় জিন্দা হও। আমার মরা মা বলল, বেটা রে, তুই আমার কলেজার টুকরা, তোর সামনে মৃত্যু যন্ত্রণা আছাড় করব, আছাড় পাচার খাবো, দেখে তোর কষ্ট হবে, তাই বাহানা করে ফল আনতে পাঠিয়েছি। তুই ফল আনতে গেছিস, আমি এই সময় আল্লাহর পেয়ারা হয়ে গেছি। সেই মায়ের কসম খেয়ে বলতেছি, তুমি মায়ের জাত, সত্যি করে বলো, এই লোকটা তোমার কে হয়? সে সময় যদি স্বীকার করতো, তা বলছো, ওগো নবী, ওকে আমি চিনি না। কত বড় মিথ্যাবাদী, চিনি। বললেন, শোনো রে মহিলা, এই পৃথিবীতে একজন রমণী ইতিহাস তৈরি করে গেছেন, তার নাম হলো হাজরা। সুবহানাল্লাহ বলুন। স্বামী তাকে বনবাসে দিল, বেটা কোলে করে নিয়ে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। হাজিরা হজ করতে গেলে সাই করো, দৌড়াও। যে পাহাড় এ প্রথম রচনা করেছেন বিবি হাজরা, দৌড়ায়েছে। মধ্যখানে জমজমের পানি, আল্লাহর কাবা, সেইখানে তৈরি হয়েছে কৃত্রিম অবস্থা। সেই মা হাজরা দুনিয়ার বুকে একজন রমণী হয়ে ইতিহাস রচনা করে গেছেন। সেই হাজরা মায়ের জাত তুমি, সত্য করে বলো, তোমার কে হয়? বলে, চিনি না। 3 বার আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বললেন, শোনো মা, এই পৃথিবীতে একজন রমণী, যার স্বামী ছিল কাফের, যার স্বামী ছিল কাফের,
নাম হলো ফেরাউন। তার ঘরে জন্ম নিল আসিয়া। সেই আসিয়া তার স্বামীকে সেবা করলো, স্বামীর সেবার কোনো ত্রুটি রাখেনি। সেই আসিয়া নিজের জীবন দিল, তবু স্বামীকে খোদা বলেনি। বলেছে? সেই আসিয়া একজন মহিলা হয়ে ইতিহাস তৈরি করলো। তুমি সত্যি করে বলো তোমার কে হয়? মেয়েটা বলল আমি চিনি না। চেনো না যখন লাইলাই দুখুলু ফিতনাহারে, রাত এবং দিন দুজনে এক জায়গায় কিছুক্ষণের জন্য থেকেছো, বলে হা। কিছু সময় থেকেছো, বলে হা। যদি তোমাদের মধ্যে থাকার মধ্যে কোনো লেনা দেনা যদি হয়ে থাকে, লেনা আর দেনা, যদি লেনা দেনা কিছু হয়ে থাকে, দুজনে চুক্তি করে না, মীমাংসা করে না। মেয়েটা কুদ্দে উঠে বলছে, নবী আমি সাক্ষ্য রাখতেছি, ওর কাছে যদি কিছু ধার নিয়ে থেকে দিয়ে দিল। কি বুঝলেন? ধার যদি কিছু নিয়ে থাকি দিয়ে দিলাম। কি ধার নিয়েছিল? যেমনি বলা অমনি ফুটফুট কঙ্কাল কঙ্কাল। আল্লাহর নবী যুবককে বোঝালো, যুবক রে, তালিব দুনিয়া মাউদুদুন তালিবুল উকবা আকিলুন, তালিব দুনিয়া জাহিলুন, তালিব দুনিয়া কামিলুন। দুনিয়ার যুবক রে, পৃথিবীতে যদি ভালোবাসো তো আল্লাহকে ভালোবাসো, প্রেম যদি করো আল্লাহর সাথে প্রেম করো, মহব্বত যদি করো আল্লাহর সাথে করো। দুনিয়ার বস্তুর সঙ্গে প্রেম করো না। দুনিয়ার প্রেম হলো ওয়াস্তাহি, যাকে জীবন দিয়ে প্রেম দিয়ে ভালোবাসা করলে সেই ভালোবাসায় তোমাকে আঘাত করলো, সে তোমাকে ভুলে গেল। তোমার বিবির জন্য দোয়া করে করে তুমি জান্নাতের দরজায় পৌঁছে দিয়েছিলে, কিন্তু ওর কপালে আছে জাহান্নাম কর্মসূচি। তাই আল্লাহর সাথে প্রেম করো রে যুবক। যুবক বলল, নবী হে, আজ হতে আমি আল্লাহর সাথে প্রেম করব। নবী গো, আপনার সঙ্গী আমাকে করে নেন, আমি আপনার সঙ্গী হতে চাই, আপনার সঙ্গে আমার প্রেম হতে চাই, আপনার সঙ্গে প্রেম খেলা খেলতে চাই। বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ রে, দুনিয়ার প্রেম করো না, প্রেম করো তো আখিরাতের প্রেম করো, প্রেম করো তো আল্লাহর সাথে প্রেম করো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা আলেম হয়ে মরো না, হাফেজ হয়ে মরো না, কারি হয়ে মরো না, মাস্টার হয়ে মরো না। কি হয়ে মরবে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মরবে তো মুসলমান হয়ে মরো। কি হয়ে মরতে বলছে? মুসলমান হয়ে মরতে বলছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, 20 নম্বর হয়ে গেছে, 100 করে টাকা দিয়েছে। আর 10 জন যদি দেন তাহলে টাকা একটা কোরআন শরীফের দাম চেয়েছিলাম শেষ মজলিসে। আল্লাহর কোন বান্দা যদি থাকেন, কোন বান্দি যদি থাকেন, এই 10 নম্বরে নবীজি 10 জনকে জান্নাতের টিকিট দিয়েছিলেন। তারা আশারায়ে মুবাশশিরা। কেউ দিতে পারবে একজন 10 নম্বরে 1 নম্বরে 100 টাকা? যার শেষ ভালো তার সব ভালো। নফস কইবে তৃষ্ণা তোর কমে যাবে, আল্লাহ বলছে দে তোর বাড়িয়ে দেবো। আছেন কোন আল্লাহর বান্দা? ও ভাই আছেন? কোন আল্লাহর প্রেমিক আছে? উঠেছে? সুবহানাল্লাহ। এখন না পরে আব্দুর রশিদ ভাই, সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই দেখো শেরবেলায় এলো দেখো দান, 5খানা নোট দিল 5 কোরআন। 10 জন চেয়েছিলাম এই মজলিসেতে, আর 5 জন বাকি থাকলো আখিরি দোয়াতে। ইনশাআল্লাহ হবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আবার দেখো 3 জন 300 টাকা দান। 8 নম্বরে হলো রহমান। বাকি আর থেকে গেল 2 নম্বরেতে। জান্নাতবাসী করবে খোদা আখের বেলাতে। দোয়া করব আল্লাহ যেন তার মরণকালে কোরআন নসিব হয় কপালে। মরণ যখন আসবে, খোদা নিতে আমার জান, আমার
ভালো পাবি, চলে আয়। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তোর হায়াত দান করুক, তোকে যে দিয়ে দিয়েছে আল্লাহ তারও হায়াত দান করুক। এই দেখো 9 নম্বর হয়ে গেছে, আর একজন চাই। 10 জনের কথা বলেছিলাম ইনশাআল্লাহ, আইকে যাবি সঙ্গে জামা নবীর দেশে আয়। এই দেখে মরুর বালু ধন্য হলো লেগে নবীর পায়। সুবহানাল্লাহ, নারে তাকবীর। চেয়েছিলাম 9, 10 হয়ে গেছে, 11-র খাতা বোধহয় হয়ে গেল। দিবি দিয়ে দে। সুবহানাল্লাহ। লিবনো তুপ দিচ্ছে যখন লি ফোটা ফোটা করে ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মক্তবটার প্লাস্টার করবে তো হুজুর আমার ভাইজান আমার বলছে, হুজুর যদি আল্লাহর কোন বান্দা বেশি না 1 বস্তা করে মাটি, সিমেন্ট মাটি 10 বস্তা, আজকে নয় আপনারা পরে দেবেন, শুধু আজকে লিখাবে। 1 বস্তা সিমেন্ট মাটি দিলে আল্লাহ তোমার কবরে নূর ভরে দেবে। কেউ 1 বস্তা মাটির জন্য হাত তুলতে পারে? 1 বস্তা সিমেন্ট মাটি প্লাস্টার করার জন্য। বলুন আল্লাহর কোন বান্দা আছেন? ও ভাই জানেরা, আলহামদুলিল্লাহ। কি নাম লেখেন? কি নাম? সবির আলী ভাই আমার এখানে ছিল, 1 বস্তা মাটি দেব, হাত উঠাইল না। আরেকজন, এ ভাই 10-এর লাঠি 1-এর বোঝা বক্তব্যের জন্য। কি নাম? গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা সর্দার ভাই আমার জ্ঞানী, 1 বস্তা মাটি দিল। ওগো কাদের গনি, আল্লাহ করো তুমি নয়নের মনি, কবরে দিও তার সুখের জিন্দেগানি। কি নাম? আরে বল ভাই আমার আমিরুল নামেতে 1 বস্তা মাটি দিল তোমারও রাহেতে। 3 বস্তা হলো দান রাহেতে লিল্লাহ, দান কবুল করে নাও পরওয়ারদিগার। ছোট খাটো দান বলে